যদি কারো মন খুশি করতে চান তাহলে এই সময়টা রান্না করে খাওয়াতে পারেন, বা কোনো মেহমান আপ্যায়নে এই সময়টা রাখতে পারেন, খুব ভালো লাগবে। তো এখানে সেমাই রান্না করার জন্য সব কিছু নিয়ে নিয়েছি। ঘি, তারপরে হচ্ছে নারিকেল, বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, দুধ, মানে যা কিছু লাগবে। তো 1 চামচ ভর্তি করে ঘি দিয়ে দিলাম। তো ঘিয়ের মধ্যে আমি কাজু বাদাম আর কাঠবাদামটাকে প্রথমে একটুখানি ভেজে তারপর হচ্ছে উঠিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি বনফুল লাচ্ছা সেমাই নিয়েছি। তো বনফুলটা যে লাচ্ছা সেমাইটা কিন্তু ঘিয়ে ভাজাই থাকে, তবুও আমি আরও কিছুক্ষণ ভেজে নিলাম, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এখানে আমি একটা বনফুল সেমাইয়ের জন্য 1.5 লিটার দুধ নিয়েছি। তো দিয়ে দিলাম 2টা তেজপাতা, 3টা খাল, আর কয়েকটা 2-3টা গোটা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদটা ভালো আসে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, ঠিক যতটুকু মিষ্টি আপনারা খাবেন ঠিক ততটুকুই দেবেন। এখন সময় নিয়ে দুধটাকে 1.5 কেজি থেকে আমি 1 কেজি করে নেব, মানে হাফ কেজি শুকিয়ে নেব, অনেকটাই ঘন করে নেব। তো কিশমিশটা ফ্রিজে ছিল, এখন এনে রেখে দিয়ে দিলাম। তো আমাদের মা নেই, আমরা হচ্ছে এতিম। চেষ্টা করি মায়ের অভাবটা পূরণ করার জন্য, বা বিদেশ থেকে আসছে যত কিছু আছে সব কিছু রান্না করে খাওয়ানোর চেষ্টা করতেছি। যদিও আমি কখনো মায়ের অভাবটা পূরণ করতে পারবো না, তবুও বোন হিসাবে চেষ্টা করতেছি বড় ভাইয়ের সবটা পূরণ করার জন্য, খাওয়ানোর যে বিষয়টা। তো সে যাই হোক, দুধটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে চুলাটা আমি অফ করে তারপর কিছুক্ষণ 5 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে আমি সেমাইটা দিয়ে উপরে কাঠবাদাম, কাজু বাদাম সব কিছু একসাথে করে দিয়ে দিলাম। আর আগে থেকে নারিকেলটা দিয়ে দিয়েছিলাম, কারণ নারিকেলটা ডিপ ফ্রিজে ছিল অনেক দিন, সেজন্য যদি কোনো গন্ধ করে, তো সেজন্য আমি আগে থেকেই জাল করে নিয়েছি, উপরে আর দিইনি। তো মাশাআল্লাহ সেমাইটা দেখতে কিন্তু খুব ভালো লাগতেছিল, আর মাশাআল্লাহ খেতে কি বলবো, অসম্ভব মজা হয়েছিল। যে কোনো মেহমান আপ্যায়নে বা ঈদের সময় এই সেমাইটা রান্না করতে পারেন। যদি কারো মন খারাপ থাকে তাহলে এই মিষ্টি খাবারটা খাইয়ে মনটাকে একদম ভালো করে দিতে পারেন। মাশাআল্লাহ এতটা ভালো, এই রসালো সেমাইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। বিশেষ করে বনফুল লাচ্ছা সেমাইটা রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। জাস্ট 1 চামচ মুখে দেওয়ার পরে আমি কোথায় যেন হারিয়ে গিয়েছি, মানে এতটা ভালো লেগেছিল। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।